আবারও রাজপথে রক্তাক্ত কলম। সত্য বলার অপরাধে আর কতকাল নির্যাতিত হবে সাংবাদিক সমাজ? ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন বিস্তারিত। সত্য বলার অপরাধে কলম আজ রক্তাক্ত কেন? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিক সমাজ আজ কেন সবচেয়ে বেশি নির্যাতিত? রাষ্ট্র আজ কোন পথে? অপরাধ আর দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলেই কি নেমে আসে প্রাণঘাতী হামলা? ক্রাইম রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব আলীর উপর সংঘটিত বর্বরচিত হামলা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এদেশে সত্য প্রকাশের মূল্য চোকাতে হয় জীবন দিয়ে। অপরাধ, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে যখনই কোনো সাংবাদিক কলম ধরেন, তখনই এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল তাদের শত্রু হিসেবে চিহ্নিত করে। এই হামলা কেবল ব্যক্তি ইয়াকুব আলীর ওপর নয়, এটি মুক্ত সাংবাদিকতা, ন্যায় বিচার এবং গণতন্ত্রের ওপর এক নগ্ন আঘাত। পরিকল্পিতভাবে হামলা, হুমকি আর নিপীড়নের মাধ্যমে কণ্ঠরোধের যে অপচেষ্টা চলছে, তা অশোভনীয় সংকেত। প্রশ্ন জাগে, সাংবাদিকরা কি তবে এভাবেই নিরাপত্তাহীনতার চাদরে মুড়ে দায়িত্ব পালন করবেন? অপরাধীদের মুখোশ খোলার শাস্তি কি এভাবেই রক্ত দিয়ে দিতে হবে? অবিলম্বে সাংবাদিক ইয়াকুব আলীর ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছে সচেতন মহল। নিশ্চিত করতে হবে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ। মনে রাখবেন, আজ যদি সত্য বলার মানুষগুলো হারিয়ে যায়, তবে সেই নীরবতাই হবে রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা। ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না, কারণ সত্য কখনো হত্যা করা যায় না। সত্যের জয় হবেই। আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী, পিতা মোহাম্মদ মোজাম্মেল হক, গ্রাম চামুসা, ১ নং ইউনিয়ন ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ। আমার নিরাপত্তা বিষয়ে 2 দিন ধরে ঘুরেও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আমার জিটি গ্রহণ করে নাই। না করায় 7/5/2025 ইংরেজি তারিখ মধ্যরাতে আমি আইজিপি মহোদয়কে একটি মেসেজ লিখে দিই। যে মেসেজের পরে লিখে দেওয়ার পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলায় আমাকে সকাল প্রায় 10 ঘটিকায় আমাকে ডিআইজি মহোদয় ফোন দেন এবং আমার সাথে কথা বলেন। সাথে চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেল মহোদয় ফোন দেন, তিনি আমার সাথে কথা বলেন এবং আমাকে আমার পুলিশি কোনো সহযোগিতা লাগলে তারা করবেন বলে আমাকে অবগত করেন। সেই সাথে আরও একটি কথা বলেন, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মহোদয় আমার সাথে কথা বলতে চান বলে আমাকে অবগত করেন। তার বারবার ফোন করায় বিকেল 5:30 ঘটিকায় আমি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের সাথে দেখা করি। তিনি আমার সাথে আমার নিরাপত্তাহীনতা বিষয়টি শুনে মর্মাহত হন এবং আমাকে অবগত করেন। 10/5/2025 ইংরেজি তারিখ রোজ শনিবার আবার এসপি অফিসে এসে সেখানে আমার জিটি লিখে সে জিটি ফরওয়ার্ড করবেন ওসি সাহেবকে বলে তিনি আমাকে অবগত করেন। সেই সাথে আরো জানান ওসি সাহেব যে আমার জিটি গ্রহণ করেন নাই, সে কারণে ওসি সাহেবের বিরুদ্ধে একটি অভিযোগ তার কাছে দিতে বলেন। তখন আমি নিরাপত্তাহীনতায় থাকার কারণে আমি রাজশাহী চলে আসি। রাজশাহী আসলে রাজশাহীতে 9/5/2025 ইংরেজি তারিখ স্বর্ণা নামক একটি হোটেলে, স্বর্ণা হোটেল সাহেব বাজারে অবস্থিত স্বর্ণা হোটেলে আমি উঠি এবং সেখানে উঠি প্রায় দুপুর 1:30, শুক্রবারের দিন দুপুর 1:30 উঠি। সেখানে আমার পরিচিত ইব্রাহিম সেলিম যায় এবং আমাকে বলেন হোটেলে আসো, খাওয়া দাওয়া করবো, তোমার সাথে কিছু আমার কথা আছে বলে আমাকে ডাকেন। আমি বলি একটু পরে আসছি বলে তিনি একটি কাগজের ফাইল ওখানে রেখে চলে আসে। আসার সময় এটা নিয়ে আসছে সাথে করে। তার একটু পরে আবার আমাকে ফোন দেয়। তখন আমি সেখান থেকে উঠে আমি তাকে ফোন দিই, আমি তো চিনি না কিভাবে যাব বলে আমি যাইতে লাগি। আমি রহমানিয়া হোটেলের সামনে আমাকে ডাকে। রহমানিয়া হোটেলের সামনে গেলে সাহেব বাজারে রহমানিয়া হোটেল, সেখানে গেলে তাকে ফোন দিই। আবার ফোন দিলে আমাকে বলে তোমার রহমানিয়া হোটেলে গেটে দাঁড়িয়ে সামনাসামনি, গেটের সামনাসামনি রাস্তা অপোজিটে যে রোডটি আছে এটি প্রায় 150 গজ মতো আসলে বাম হাতে যে হোটেলটি আছে এটি দোতলায় উঠে, এখানে রেস্তোরাঁ, এখানে খাবার হোটেল। আমি তার কথা মতো সেখানে যাই। সেখানে যাওয়া মাত্র ইব্রাহিম সেলিম
বলেন, তারপর সাথের লোকজনকে বলেন আমার ছোট ভাই ইয়াকুব ওকে ওকে উপর তলায় নিয়ে যাও, আমি সেখানে খাবার পাঠাচ্ছি এবং আসছি বলে সেখান থেকে আমাকে অপহরণ করা হয়। সেখানে খাবার আছে, খাওয়া দাওয়া করি এবং যখন 4:13 বাজে সে সময় আমি চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেল মহোদয়কে লাইভ লোকেশন দিয়ে দৌড় দিয়ে ভেগে আসি নিচে আসলে প্রায় 100 গজ মতো আমি দৌড়ে চলে আসি। তারপরে আবার আমাকে ধরে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে আমাকে রাখা হয় সেই হোটেলের 5 তলায়। 5 তলা থেকে ওই জানালা দিয়ে আমি অনেকের কাছে হেল্প চেয়েছি, জানালা দিয়ে, যে কারণে আমাকে শারীরিক নির্যাতন করা হয়। তারপরে আমাকে দিয়ে আমার অজানা অনেক অপরাধের কথা স্বীকার করিয়ে ভিডিও ধারণ করা হয় এবং মুক্তিপণের জন্য অনেককে ফোন করানো হয়, যে অনেককে ফোন করি। সে সাথে আমি সদর সার্কেল মহোদয়কে ফোন করি এবং তেনাকে আমি সংকেত দেওয়ার চেষ্টা করি এবং আরো অনেককে ফোন করি, যাদের ভিতরে একজন 3000 টাকা দিয়েছিল, যে টাকা অপহরণকারীরা নাই। এবং আমার সমস্ত ভিডিও ধারণ করার পরে এবং আমাকে অনেক কিছু বললে ভিডিও ধারণ করার পরে যেগুলো বিষয় আমার অজানা, তারপরও আমি বাধ্য হয়ে স্বীকার করতে বাধ্য হই। তারপরে আমাকে রাত 11টার সময় ছাড়া হয়। সে সময়তে আমি চাঁপাইনবাবগঞ্জ আমি অনেককে মেসেজ করি, আমার এই অপহরণের বিষয়টি জানাই এবং চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মহোদয়কে শেষ পর্যন্ত জানাইলে উনি সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের ভিতরে আমার কাছে উপস্থিত হয় এবং আমার কাছে উপস্থিত হয়ে আমাকে অপহরণের বিষয়টি শুনেন এবং হাসাহাসি করেন। আমার সন্দেহ হয় এত দ্রুত সময়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রাজশাহীতে কিভাবে উপস্থিত হলেন। তারপরে তিনি বলিয়া থানার ওসি সাহেবকে এবং দারোগা বিজয় সাহেবকে ডেকে আমার বিষয়টি বলেন হেসে এবং বলেন একটু বিষয়টা দেখেন। পরে বিজয় দারোগা সাথে করে নিয়ে আমাকে যে হোটেলে অপহরণ করে রাখা হয়েছিল সেই হোটেলটির ছবি তোলেন এবং ব্যাগ চলে আসেন এবং আমাকে স্বর্ণা হোটেলে আবার নিয়ে যাই। স্বর্ণা হোটেলে ওখানে নিয়ে আসলে আমাকে বলে আপনাকে রেল স্টেশনে রেখে আসি, সেখান থেকে আপনি বাড়ি চলে যাবেন। আমি বলি যে রেল স্টেশনে এত রাতে যাওয়ার চাইতে আমি এই হোটেলে রাত্রি যাপন করি বলে আমি সেই হোটেলে থাকি এবং সকালবেলা আসার সময় রাজশাহী রেল স্টেশনের অপোজিটে যে পুলিশ বক্স আছে, পুলিশ বক্সে যায় এবং আমার ঘটনা বিস্তারিত তাদেরকে বলি এবং তারা বিজয় দারোগার সাথে কথা বলে। সবকিছু অবগত হওয়ার পরে লিখিত করে আমাকে সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জের বাস ধরিয়ে দেয়। চাঁপাইনবাবগঞ্জের বাস ধরিয়ে দিলে আমি চাঁপাইনবাবগঞ্জ পৌঁছানোর আগেই চাঁপাইনবাবগঞ্জের ডিবিওসি আমাকে ফোন করেন এবং তার সাথে দেখা করতে বলেন। তার সাথে আমি দেখা করলে আমাকে আমার ফোনটিতে তিনি আরো একজন অফিসারকে ডেকে আমার ফোনটি হাত করে নিয়ে ফোনটি চেক করা হয় প্রথমে। তারপরে আমাকে অনেক রকম ভয়ভীতি দেখানো হয় এবং আমার সমস্ত কার্যক্রম ছেড়ে সবার সাথে যোগাযোগ বন্ধ করে আমি যাতে বাড়িতেই থাকি বলে আমাকে হুমকি প্রদান করা হয়। তবে আমি এখন পর্যন্ত কারোর সাথে সেরকম কোনো যোগাযোগ করিনি, সে ভয়ে আমি আতঙ্কিত হয়ে আছি। লন্ডন থেকে ইউনিটি ফর ইন্টারন্যাশনাল জার্নালিস্টস ঐক্য ফোরাম লন্ডনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।